শিবিরের জিয়াস প্রার্থী ফরহাদের বিরুদ্ধে রিটকারী যে মহিলাটি, এই মহিলাকে চিনেন? এই মহিলা জুলাই আগস্টে যে আন্দোলন হলো, মেট্রো রেলের কাজ ভাঙ্গার ছবি সে শেয়ার করেছিল। তাহলে সে কোন কোন দলের প্রোডাক্ট বলেন? আজকে বাম নাম দিয়ে সেই মালই এখন এসেছে। এ মাল হচ্ছে তসলিমা নাসরিনের রুহানি সন্তান। দেখেন তার কাটিং কুটিং, চলাফেরা, কথাবার্তার ভাবভঙ্গি একদম হুবহু তসলিমা নাসরিনের মতো। একজন তসলিমা নাসরিনের রুহানি সন্তান হয়ে এই দেশের ইসলামপন্থীদের প্রার্থিতা বাতিলের রিট করে, এটা ভাবতেও তো অবাক লাগে। 5ই আগস্টের পরে এটা হবে কেন বলেন? অতএব বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এদেশের এই জুলাই আগস্টের আন্দোলনকে নস্যাৎ করার জন্য এই 72 সংবিধানটা খুব কার্যকর ভূমিকা রাখতেছে বামপন্থীদের জন্য। এজন্য আমি মনে করি 72-এর এই সংবিধানে প্রসাব করে দেওয়া উচিত। কি আশ্চর্য! 72-এর সংবিধানে আছে নাকি ধর্মভিত্তিক রাজনীতি করা যাবে না। এই দেশের উলামায়ে কেরাম ধর্মভিত্তিক রাজনীতি করে না। ধর্মভিত্তিক রাজনীতি তো তারাই করে যারা ভোটের সময় আসলে পাঞ্জাবি পায়জামা টুপি পরে মানুষের কাছে ভোট চেয়ে বেড়ায়। এদেশের উলামায়ে কেরাম ধর্মভিত্তিক রাজনীতি করে না, তারা ধর্মকে প্রতিষ্ঠিত করার রাজনীতি করে। কথা বলুন ঠিক কিনা? যেই রাজনীতি করা ইসলামে অবশ্যই পালনীয় কর্তব্য। আল্লাহ বলেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা নামাজের কিভাবে দাঁড়াবা, নামাজে বুকে হাত বাঁধবা নাকি নাভির নিচে হাত বাঁধবা, আমিন জোরে বলবা কি জোরে বলবা না, এ ব্যাপারে মত পার্থক্য করতে পারো। কিন্তু মুসলিম সমাজ ভালো করে জেনে নাও, বুঝে নাও, একটা বিষয়ে তোমাদের কোনো প্রকার মত পার্থক্য জায়েজ নয়, সেটা হলো দিন কায়েমের বেলায়। তুমি সুন্নি হও, হানাফি হও, লামাজাবি হও, শাফি হও, আহমদি হও, বেরলবি হও, যেই গ্রুপের হও না কেন, চরমোনায় হও, জামাত হও, খেলাফত মজলিস হও, ইসলামী ঐক্যজোট হও, জমিয়ত ইসলাম হও, যেই দলের হোক না কেন, খবরদার নামাজে জোরে আমিন বলবা, মত পার্থক্য করতে পারো। দিন কায়েমের ব্যাপারে যেন তোমাদের কোনো মত পার্থক্য না হয়। আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিয়েছেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েমের ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার অবশ্যই পালনীয় কর্তব্য দিন কায়েমের আন্দোলন করার ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না, যেই কোরআনে বলা হয়েছে। অতএব মুসলমান ইমানদার মুসলিম মানেই সে দিন কায়েমের আন্দোলন করবে, এবারে মতপার্থক্য করা যাবে না। অতএব এদেশের ওলামায়ে কেরাম ধর্মকে প্রতিষ্ঠিত করার রাজনীতি করে, ধর্ম নিয়ে রাজনীতি করে না। ধর্ম নিয়ে রাজনীতি করে তোদের মতন কুলাঙ্গাররা। নির্বাচন আসলে রাবিয়াই বসরিয়াই বাঙ্গালি আসে, আর নির্বাচনের যেই হয়ে যায় তখন হাতে লাল সুতা পরে, এখানে একটা বড় টিপ পরে তিনি হয়ে যান একদম খাঁটি বাঙালি। উনি 2-1 দিন এরকম টিপ পরে টিভিতে টকশোতে এসে খাঁটি বাঙালি হয়। আমার মা বোনেরা যে 24 ঘন্টা কাপড় পরে, তা আমার মা বোনরা কি বাঙালি না? তুমি মাত্র 21শে ফেব্রুয়ারির দিনে পাঞ্জাবি পায়জামা পরে তুমি বাঙালি হয়ে যাও, 1 বৈশাখে তুমি পাঞ্জাবি পায়জামা পরে বাঙালি হয়ে যাও, আর আমরা তো 24 ঘন্টা পাঞ্জাবি পায়জামা পরি। এই বাংলাদেশে, এই দেশের ওলামায়ে কেরামের তো সবচেয়ে খাঁটি বাঙালি। তবে আমার পরিচয় বাঙালি নয়, আমি মুসলিম বঙ্গের একটি মুসলিম বাঙালি হিসেবে গর্বিত। সুতরাং এই দেশের ওলামায়ে কেরাম ধর্মভিত্তিক রাজনীতি করে না, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করে। আর যদি বলি যে ধর্মভিত্তিক রাজনীতি, 90% মুসলমানের দেশে ধর্মভিত্তিক রাজনীতি চলবে না, পাশার চামড়া তুলে ফেলে দেবো বেয়াদবের বাচ্চারা।
পৃথিবীর প্রত্যেকটা অমুসলিম রাষ্ট্র ধর্মভিত্তিক রাজনীতি আছে, আর বাংলার জমিনে তোদের মতন কোলাঙ্গারের বাচ্চারা বলি যে ধর্মভিত্তিক। যেই ৭২-এর সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি নিষেধ, ওই সংবিধানে প্রসব করে বন্ধু দেশে পাঠাই দেন। আর এর বিরুদ্ধে সোচ্চার হওয়ান মুসলমান। এই মহিলাটা হলো তাসলিমা নাসরিনের রুহানি সন্তান। আর জুলাই আগস্টে মেট্রো রেলের জন্য নাকের পানি, চোখের পানি আর ওই নিচের পানি এক জায়গায় করা মহিলা।